তাপমাত্রা বাড়লেও দেশে কমেনি শীতের প্রকোপ। সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় পঞ্চগড়ে। ঘন কুয়াশায় হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। জেলায় বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ। ফলে বিপাকে পড়েছে খেটে খাওয়া ছিন্নমূল মানুষ। ঘন কুয়াশার সঙ্গে শীতল বাতাসে কুড়িগ্রামে শীতের তীব্রতা বেড়েছে। ভোরে জেলায় 11.3 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। উত্তরের হিম শীতল বাতাসে শীত বেড়েছে চুয়াডাঙ্গা ও মেহেরপুরে। সকালে 11.6 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। বাতাসের আর্দ্রতা শতকরা 95%। সকালে দিনাজপুর ও হিলিতে 12.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। দর্শক, এই বিষয়ে বিস্তারিত জানাতে পঞ্চগড় থেকে আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হারুনুর রশিদ। হারুন, শীতের প্রকোপে সাধারণ মানুষের জনজীবনে কেমন প্রভাব পড়েছে, আর এমন পরিস্থিতি নিয়ে আবহাওয়া অফিস বা কি বলছেন জানাবেন। মারফি, প্রথমেই জানিয়ে রাখি যে আজকে মাঘ মাসের প্রথম দিন। আসলে প্রথম দিনেই আমরা যে চিত্রটি লক্ষ্য করেছি, এখানে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে, সেই সাথে কিন্তু ভোর থেকে ঘন কুয়াশায় ঢেকে আছে চারদিক। পাশাপাশি কিন্তু এখানে 9 থেকে 10 কিলোমিটার বেগে উত্তরের হিম শীতল বাতাস বয়ে যাচ্ছে। এ কারণেই কিন্তু মানুষের জীবন এখন দুর্ভোগ চরমে উঠেছে। এখানে শ্রমজীবী, শ্রমিক এবং অন্যান্য পেশাজীবী মানুষের পাশাপাশি কিন্তু সাধারণ মানুষও আজকে দুর্ভোগে রয়েছে। কারণ আমরা সকাল থেকেই দেখেছি যে ঘর থেকে জরুরি প্রয়োজন ছাড়া মানুষ বের হচ্ছে না। একদিকে ঘন কুয়াশা, অন্যদিকে বাতাস, আর সেই সাথে শীতের কাপড়। যদি বলা যায় যে কথায় আছে যে মাঘের শীতে বাঘ কাঁপে, সেই বাঘ কাঁপানো শীত কিন্তু আজকে পঞ্চগড়ে বিরাজ করছে। এ কারণেই মানুষের দুর্ভোগ চরমে উঠেছে। সকাল থেকে মানুষ ঘর থেকে বের হচ্ছে না, সেই সাথে কিন্তু যারা শ্রমজীবী মানুষ আছে তারা কাজে যোগ দিতে পারছে না। আমরা এখানকার আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায়ের সাথে কথা বলেছিলাম। তিনি বলছেন যে এরকমই আবহাওয়া হয়তো আরো 2-1 দিন থাকতে পারে, তবে তাপমাত্রাও আগামী দিনগুলোতে আরো কমে গিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে যাবে। তো সব মিলিয়ে যদি বলা যায়, একদিকে হিম শীতল বাতাসে মানুষের জীবন কাবু, সেই সাথে পশু পাখির জীবনও অনেকটা কাবু হয়ে পড়েছে। এর আগের দিনগুলোতে আমরা শুধুমাত্র নদী কেন্দ্রিক যে শ্রমজীবী মানুষগুলো আছে তারা দুর্ভোগে আছেন, আজকে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ অনেকটা দুর্ভোগে পড়েছেন। তো পঞ্চগড় থেকে এই ছিল আমার কাছে শীত নিয়ে সর্বশেষ পরিস্থিতি। মারফি, ধন্যবাদ আপনাকে।